প্রথমে আমরা একটা চ্যাপ্টার নির্বাচন করে নিব, সেটাকে দেখবো আগে পুরোপুরিভাবে কি আছে না আছে। প্রথমে আমাদের দরকার একটা নোটপ্যাড আর 3টা কলম, একটা পেন্সিল, যে যে কালার ইচ্ছা নিতে পারে। এখন আমি দেখে নিব যে এই অধ্যায় কি কি আছে। আর বলে রাখছি, আমাদের এভাবে পড়ার কারণ হচ্ছে একটা অধ্যায় আমরা খুব তাড়াতাড়ি কিভাবে শেষ করতে পারি। আর এটা কিন্তু আমি এর আগে পড়িনি, শুধুমাত্র দাগানো বইয়ের পিডিএফ থেকে এটা দাগিয়ে নিয়েছি। আচ্ছা, লাস্টের যে এতটুকু আছে সেটা হচ্ছে আমাদের জাস্ট রিডিং পার্ট। রেচন ও অসমোরেগুলেশন বৃক্কের ভূমিকা। এখানে সবটাই শুধুমাত্র রিডিং পদ্ধতি। এখানে পদ্ধতিগুলো দেওয়া আছে, রোগ এবং রোগের কারণ নিষ্কাশন। আর কিছু এমসিকিউ আছে এই চ্যাপ্টারে, আর যেটা আমাদের আশা করি সাধারণ দিনেও লাগবে বা আমাদের যে জীবন চলছে সেটার সাথে সম্পর্কিত। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি বায়োলজি এভাবে পড়ি যেভাবে পড়লে সেই জিনিসটা আমার প্রত্যাহিক জীবনের সাথে লাগবে। এটা আমাদের যে মানে বজ্র নিষ্কাশন, এর মূল বিষয়টা হচ্ছে কি কিডনি, বৃক্ক বৃক্ক বা কিডনি। এখন আমরা এখান থেকে রিডিং পড়ে যাব এই বিষয়গুলো। প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দেওয়া। প্রথমবার আমরা কিছুই দাগাবো না, পরের বারে আমরা যখন পড়বো, এটা আমি বলছি একটু যাদের বেশি সময় আছে তাদের জন্য। তারপরে এখানে দেওয়া আছে মানুষের রেচনতন্ত্র। এখানে রেচনতন্ত্রের মধ্যে কি কি থাকে, বৃক্ক বা কিডনি, রেচনালী বা ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী বা ইউরেথ্রা, এতটুকু আছে। এটা আমরা কিভাবে ভালো করে মনে রাখতে পারবো, আমরা এই চিত্রটাকে একটু ভিজুয়ালাইজ করব, তাহলে আমরা এই বিষয়টা ভালো করে মনে রাখতে পারবো। যেরকম দুই সাইডে দুটা কিডনি আছে, এখানে কি ডান কিডনিটা একটু উপরে আছে, বাম কিডনিটা একটু নিচে আছে। সরি, বাম কিডনিটা একটু উপরে আছে আর ডান কিডনিটা একটু নিচে আছে। এটা আমরা এই চিত্রেই দেখতে পাচ্ছি। আমাদের চিত্রে বাম মানে আমাদের শরীরের ডান। আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে বাম মানে আমাদের ডান, আর এখানে ডান মানে আমাদের শরীরের বাম। তাহলে এখানে ডানটা কোথায় আছে, একটু উপরে আছে, মানে আমাদের শরীরের বাম সাইডটা তাহলে আমাদের কি থাকবে, একটু উপরে থাকবে। ঠিক আছে, তারপরে দুটো নালী চলে আসছে। তারপরে কি আছে, মূত্রথলি, মূত্রনালী। এখানকার যে নালী সেটাকে আমরা বলছি ইউরেটার, আর এখানকার যে থলি সেটা মূত্রথলি, আর এটা হচ্ছে মূত্রনালী। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত রিডিং দিয়ে যাবো হালকা বুঝে, আমাদের প্রথমবার এতটুকুই দরকার। তারপরে বৃক্কের কাজ ও বৃক্কের গঠন ও কাজ। তখন গঠনটা আমরা এটার সাথে, এটা যেহেতু একটু মধ্যে থেকে কাটা আছে, এটা দেখে ভিজুয়ালাইজ করে পড়বো। প্রথমে আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, প্রথমে জাস্ট একটু দেখে যাব, দেখে গেলাম এগুলো সবই গঠন, দেখে দেখে আমরা পড়বো। তারপরে বৃক্কের কাজ এখান থেকে এই পর্যন্ত আমরা পড়বো। কিভাবে পড়বো, নামগুলো আগে একবার পড়ে নেব, কি কি নাম আছে, দরকার আরেকবার পড়বো। দুইবার যখন নাম পড়া হয়ে যাবে, এতদিন তো আমরা কিছু হলেও পড়েছি, আর না পড়লেও কি এই বিষয়গুলোর সাথে আমরা অনেকটা পরিচিত। বৃক্কের কাজ কি, বৃক্কের কাজ হচ্ছে মূত্রই হচ্ছে বৃক্কের প্রধান কাজ, সেটাই আমরা এখান থেকে একটু পড়ে নিব। তারপর বৃক্কের সূক্ষ্ম গঠন, নেফ্রন। নেফ্রনের মধ্যে কি কি আছে, নেফ্রনের ব্যাস কতটুকু, সেটা কিভাবে কি করে রিডিং পড়ে নিব। রেনাল কর্পাসল, আচ্ছা এটা যেহেতু নেফ্রনের আবার দুইটা অংশ, এখান থেকে আমরা পড়ে নিব কি কি, সেখান থেকে আবার ভাগ আছে, এই জিনিসটা আমরা প্রথমবার দেখে নিব, মুখস্থ করার কোনো দরকার নেই। রেজনের শরীরবৃত্ত বা ফিজিওলজি অফ এক্সক্রিশন, এই বিষয়গুলো একটু পড়ে নেব। রিডিং একটু এই যে ভিজুয়ালাইজ করে পড়বো, কোন চিত্রের সাথে কি রিসাইট আছে, কোন চিত্রের সাথে কি, কোনটা কি জিনিস, যদি আমরা দেখে ভিজুয়ালাইজ করে পড়ি তাহলে বিষয়টা আমাদের মাথায় থাকবে। তারপর মূত্র, আর এখান থেকে তো রিডিং আমরা আগে এই পর্যন্ত পড়বো, 5-7 মিনিট গ্যাপ দিব, তারপর এখান থেকে লাস্ট পর্যন্ত আরেকবার রিডিং দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের প্রথমবার পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে, সর্বোচ্চ আমার নিজের হলে 1.5 ঘন্টার মতো লাগবে। তারপর কি করবো, আমরা একটা ছোট একটা ব্রেক নেব। তুমি ব্রেক না নিয়ে সেটাতে অন্য সাবজেক্টও পড়তে পারো, নর্মাল সাবজেক্ট যেটা সেটাও পড়তে পারো। তারপরে আমি আবার পরেরটুকু পড়বো। আজকের আমার দিনের রুটিন হচ্ছে আমি বায়োলজির একটা চ্যাপ্টার পড়বো, কিন্তু সেটা খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার পড়া শেষে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে